পরবর্তীতে আমরা নিমাই রেণু মুখোপাধ্যায় আমাদের বরিষ্ঠ অগ্রজ, তার কাছে কিছু শুনব। পুরেলার কথা ধর্মিষ্ঠা ভট্টাচার্যের প্রতিষ্ঠান। আজকে আমি নিমন্ত্রিত অতিথি, আমাকে দীপশিখা বলল যে আপনাকে কিছু কবিতা শোনাতে হবে। তা সুরে ভাসছি, এই সময় একটা বেসুরো ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমাকে করতেই হবে। তা আমি আপনাদের ছোট ছোট তিনটে ছোট কবিতা, তার মধ্যে দুটি ছড়া, একটি কবিতা। প্রথমটি যে কবিতাটি বলবো, আমার শ্রদ্ধেয় কবি, এখন খুব অসুস্থ, কৃষ্ণ চট্টোপাধ্যায়, তার একটি ছোট্ট কবিতা করে তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কবিতাটির নাম মুখোশ। ছোটবেলায় আমি যখন মুখোশ করে ঘুরে বেড়াতাম, খুব মজা লাগতো। বন্ধুদেরও বিভিন্ন রকমের ছিল। বড় হতে হতে দেখছি তার সংখ্যাটা ক্রমশই বেড়ে গেছে। সেই ছোটবেলার মুখোশটা যেমন থেকে গেছে আমার মুখের সাথে, তেমনি অন্যদের মুখেও আছে, রক্তে মিশে গেছে সেসব। এখন আমার ছেলেদের আর মুখোশ কিনে দিতে হয় না, সে পেট থেকে নেমে এসেছে খচ্চরের মতো। দ্বিতীয়টি প্রধানমন্ত্রীর মতো, তৃতীয়টি শিক্ষামন্ত্রী, একটাও মানুষের মতো হয়ে যাবে। আমার দ্বিতীয় পড়া, এটা আমার নিজের লেখা। ভ্যালেন্টাইন ডে গেল, এখন মানুষের ভ্যালেন্টাইন ডে পালন করে। এখানে নায়ক নায়িকা প্যাঁচা পেঁচি, প্যাঁচা পাঁচাল, জানলা দিয়ে দিচ্ছে উঠি একটা সাদা লক্ষ্মী প্যাঁচা। আড়াল থেকে বললে পেঁচি, সামনে গেল আরো চেঁচা। এদিক ওদিক তাকায় প্যাঁচা, কিসের খোঁজে যায় না বোঝা। ইচ্ছে কি তার পেঁচির সাথে বেড়াতে যাওয়ার ছুতো মজা। শীতের রাতে কোথায় জামা কোথায় মোজা, পেঁচির সাথে মিলতে পারে এতই সোজা। বেকুব প্যাঁচা চেঁচিয়ে মরে, গাই না পেঁচি আমার সাথে। পেঁচি বলে, আবার প্যাঁচা, দেখছিস না বিপদ কত বাড়ছে রাতে। আমার শেষ যাপন। শীতের সকাল সবাই মাতাল, নলেন গুড়ের গন্ধে, গুড় রুটি পিঠে পায়ে খাই মহানন্দে। ভালোবাসার ছোঁয়া থাকে যখন যেটা খাই, গিন্নি আমার মুখরা হলেও রান্নায় জুড়ি নাই। এমন গিন্নি যুগে যুগে আসুন সবার ঘরে, তিন কন্যার জনকেও আমি কি রাখি। কবে যেন গিন্নি কৃপায় স্বীকারোক্তি নির্দ্বিধা। আমার আছে একটি আয়ু ভিতর কথা, আই লাভ ইউ। অপূর্ব অপূর্ব।